ইউজিসির এক প্রতিবেদনে দেখা গেছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ৫৫% শিক্ষকের উচ্চতর ডিগ্রি নেই। বাকি শিক্ষকদের মধ্যে ৩৮% পিএইচডি এবং ৬% এমফিল বা সমমানের ডিগ্রিধারী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির সবশেষ বার্ষিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। প্রকাশিত প্রতিবেদন বলছে, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বাদে বাকি ৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষক ১৬,৮০৫ জন এবং শিক্ষার্থী প্রায় ৩ লাখ। বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষকের মধ্যে ৫,৩৪১ জন অধ্যাপক, ৩,০৪৮ জন সহযোগী অধ্যাপক, ৫,০৯৭ জন সহকারী অধ্যাপক এবং প্রভাষক ২,২৮৮ জন। এছাড়া অন্যান্য পদে শিক্ষক আছেন ১,০৩১ জন। সব বিশ্ববিদ্যালয় মিলে মোট ৬,৪০৭ জন শিক্ষকের পিএইচডি এবং ১,২৩২ জনের এমফিল বা সমমানের ডিগ্রি আছে, অর্থাৎ উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক ৭,৪৩৯ জন, যা মোট শিক্ষকের ৪৪.২৭%। শিক্ষকদের মধ্যে শিক্ষা ছুটিতে আছেন ২,৬৩৮ জন। এমন পরিস্থিতিতে কেমন চলছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম? দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে শুরুর পদে পিএইচডি ডিগ্রি বাধ্যতামূলক নয়, তবে পদোন্নতিতে এ ডিগ্রি অগ্রাধিকার পায়। অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র স্নাতক ও স্নাতকোত্তর পাশ করার পরপরই শিক্ষক হয় ভালোভাবে পড়াতে পারেন না বলে জোর আলোচনা আছে শিক্ষাঙ্গনে, যার প্রভাব পড়ছে উচ্চশিক্ষায়। এ কারণে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে শুরুর পদেই পিএইচডি থাকার আবশ্যকতা নিয়ে দীর্ঘদিন থেকে আলোচনা থাকলেও তা আলোর মুখ দেখেনি। ইউনিভার্সিটিগুলোতে আপনার মাস্টার্স করার পরেই তাকে লেকচারার পজিশনের সুযোগ দেয়া হয়, কিন্তু এরপরেই তাকে প্রমোশনের জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে, কতগুলো পাবলিকেশন করার জন্য, কিন্তু এগুলো মোটামুটি ওরা করে ফেলতে পারে শিক্ষকরা। এর কারণ হচ্ছে যে আমরা এখানে তেমন কোয়ালিটির পাবলিকেশন করলে যে পয়েন্ট, কিন্তু লোকাল কনফারেন্সে পাবলিকেশন করলে বা লোকাল জার্নালে পাবলিকেশন করলে যে পয়েন্ট সেটা একই। কাজে এখানে আসলে ইনসেন্টিভের জায়গাটা খুব কম। সো যার কারণে খুব সহজেই একজন লেকচারার কিছু পাবলিকেশন করে সে কিন্তু অ্যাসোসিয়েট প্রফেসর পর্যন্ত হয়ে যেতে পারছে। সো যার কারণে তার আর কোনো ইনসেন্টিভ থাকে না যে পিএইচডি করে এসে তাকে ভালো গবেষণা করে এসে করতে হবে। সো এখানে আসলে আপনার গবেষণার মানটাকে আগে বুঝতে হবে। তার মানে আমি যদি একটা Q1 র্যাঙ্কিং জার্নালে পাবলিশ করি, সেইটা আর আমার লোকাল জার্নালে পাবলিশ করা এটা কিন্তু একই না। গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোকে যদি এইটাই একটা রুল ইম্পোজ করে যে না, একজন শিক্ষককে লেকচারার হিসেবে জয়েন করার পরে তাকে অবশ্যই পিএইচডি করে আসতে হবে, তা না হলে তাকে আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিব না, তাকে লেকচারার বা সিনিয়র লেকচারার হিসেবেই সে কন্টিনিউ করবে, তাহলেই দেখবেন যে অনেক শিক্ষক তারা আসলে পিএইচডির জন্য তারা যাবে বাইরে। তবে এ বিষয়ে কিছুটা দ্বিমত রয়েছে কারো কারো। তারা বলছেন, একজন পিএইচডিধারী শিক্ষক যোগদান করার পর বেশ কিছু বিষয় সামনে চলে আসে, যেমন বিশ্ববিদ্যালয়গুলোতে কি পরিমাণ গবেষণা হয়, গবেষণার কেমন বাজেট বরাদ্দ রাখা হয়, উক্ত শিক্ষকের গবেষণা কার্যক্রম চলবে কি না, সর্বোপরি বিশ্ববিদ্যালয় তাকে কেমন শিক্ষাদানের পরিবেশ নিশ্চিত করতে পারছে। ফলে অনেকেই বিদেশে পিএইচডি করার পর সেখানেই থেকে যায়। এছাড়া লেকচারার নিয়োগে ইউরোপের পাশাপাশি উন্নত দেশগুলোতে নিয়োগের ধরনে 2 ক্যাটাগরি আছে বলে জানান এই প্রফেসর। লেকচারার লেভেলে আমরা পিএইচডি করে নিয়ে নিব, তো এইগুলো চিন্তাটা আমার মনে হয় পুরোপুরি ঠিক না। আমাদের দেখেন, আপনি একজন পিএইচডি করা শিক্ষককে যদি ইউনিভার্সিটিতে স্থান দিতে চান, তাকে কিন্তু সেই গবেষণা কন্টিনিউ করার মতো পরিবেশও দিতে হবে। একজন শিক্ষক পিএইচডি করে আসলেন, আপনি তাকে লেকচারার হিসেবে নিয়ে নিলেন এবং তারপরে তাকে গবেষণা করার কোনো সুযোগ দিলেন না, তাহলে কিন্তু ওই পিএইচডিটা করে তার তেমন কোনো লাভ হবে না। আমি মনে করি যতদিন পর্যন্ত আমাদের ইউনিভার্সিটিগুলা গবেষণার দিক থেকে মূল ফোকাসে না যাচ্ছে, অর্থাৎ যেখানে টিচিংটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে আমরা দেখি, এবং আমি একটু আগে যেটা বললাম আমাদের আন্ডার গ্র্যাজুয়েট টিচিং এখনও মূল ফোকাস, অনেক প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে তো আন্ডার গ্র্যাজুয়েট টিচিং মূল ফোকাস, বেশিরভাগ ইউনিভার্সিটিতেই আন্ডার গ্র্যাজুয়েট টিচিং মূল ফোকাস। সেখানে পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক অবশ্যই সিনিয়র লেভেলে দরকার আছে, কারণ তারা গবেষণা করবেন, কিন্তু একই সাথে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সগুলো পড়ানোর জন্য একজন পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকের সবসময় প্রয়োজন নাই। এখানে অনেক কোর্স থাকে যেগুলো হয়তো মাস্টার্স করে এসেছেন, এমনকি বিএসসি পাশ করে এসেছেন, তারাও পড়াতে পারেন। বিশ্ববিদ্যালয়গুলোর দেওয়ার তথ্যের ভিত্তিতে প্রকাশিত বার্ষিক এই প্রতিবেদনে ইউজিসির পক্ষ থেকে কোনো সুপারিশ রাখা হয়নি।
তবে দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেকচারার পদে নিয়োগের ক্ষেত্রে পিএইচডি বাধ্যতামূলক করা হয়েছে বলে জানা গেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের ডিগ্রি নিয়ে মতভেদ থাকলেও এক বিষয়ে সবাই একমত, উচ্চশিক্ষার মানোন্নয়নে যোগ্য ও গবেষণা নির্ভর শিক্ষক অপরিহার্য। পিএইচডি বাধ্যতামূলক করা না হলেও গবেষণার পরিবেশ ও সুযোগ বাড়ানো জরুরি। নীতিগত সংস্কার ও বাস্তবায়ন ছাড়া উচ্চশিক্ষার মান টেকসই হবে না, এমনটাই মত বিশ্লেষকদের। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।